শুরু। ডিয়ার স্টুডেন্ট, তো আমি আগের ভিডিওতে তোমাদের কি শিখিয়েছিলাম যে 1 থেকে 100-র মধ্যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো আজকে কি শেখাবো? আজকের শেখাবো যে কিভাবে ঘন নির্ণয় করতে হয়। তোমরা সবাই সবকিছু জানো, তো তবু আমি কি করছি, যেটা আমি জানি আমি চেষ্টা করছি। তোমরা সবাই সবকিছু জানো, ক্যালকুলেশন জানো, কিন্তু একটা সহজ নিয়মে আমি কি করতে পারবো, কিউব নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করতে পারবো দেখো, আমি প্রথমে কি করব, একটা সূত্র জানি। কি সূত্র? না a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, হ্যাঁ কি না? এরপরে আমরা কি করব না, এরপরে যেটা আমি তোমাদের শেখাবো, যে ধরো তোমরা যে কোনো একটা সংখ্যা নাও। আমি প্রথমে একটা ছোট্ট সংখ্যা নেব। ছোট্ট সংখ্যা বলতে কি সংখ্যা নেব? 11। আমরা সবাই কি জানি যে প্রায় 1 থেকে 10 অবধি 9 অবধি প্রত্যেকে কিউব জানি, কিন্তু 11 অনেকে জানে, অনেক পর্যন্ত প্রায় 50 কারো 30 অবধি মনে থাকে। কিন্তু আমি তোমাদের ছোট্ট একটা নিয়মের মধ্যে শেখাবো। কেমন দেখো, আমি প্রথমে ধরলাম 11, যে 11-এর কিউব নির্ণয় করো। তোমরা প্রথমে কি করবে দেখো, এই যে এই 1 শেষ থেকে দেখবে, এটাকে ধরে নাও বি আর এটাকে ধরে নাও কি ধরবো, এ ধরবো। এইবার তোমরা তিনটে ঘর করো, তিনটে ঘর, 1 2। এবার বি এর মান কত হচ্ছিলাম 1, তাহলে কি হবে এবার মান, এই যে সূত্রটা দেখলাম এই সূত্রে বসাও, তাহলে বি এর মান হচ্ছে কি 1, তাহলে কি হবে বেটা 1 এর কিউব। এরপরে তারপরে কি আছে দেখো, বি এর মান 1 আছে, 1 এর স্কয়ার মানে 1 হবে, ইনটু এ এর মান কত আছে, এটা কি আকারে আছে, কিছু নেই মানে ইনটু আকারে আছে আর গুণ আকারে আছে। এর মান কত হচ্ছে না, এর মান আমি বলছিলাম এ, তাহলে এখানে এ বসাও, ইনটু কত হচ্ছে 3 ছিল 3 বসিয়ে দাও। এরপর বি এর মান কত আছে 1, ইনটু এর মান কত আছে 1 এর স্কয়ার ইনটু 3। তারপরে কত আছে, এর মান 1 জানি, তাহলে কি হবে 1 এর কিউব। এবারে ক্যালকুলেশন করো, 1 এর কিউব হচ্ছে 1, 3 1 এর স্কয়ার মানে 1 1, তাহলে 1 এ 1 1 1 3 এ 3। আবার দেখো কত হচ্ছে 3 এ 3 আর 1 এর স্কয়ার মানে তো একই হয়, তাহলে 3 হয়ে গেল। আর কত হচ্ছে 1 এর কিউব মানে কত আমরা জানি 1, তাহলে কি হলো 11 এর কিউব কত হচ্ছে, 11 এর কিউব কত জানলাম, যে 11 এর কিউব কত না, 11 এর কিউব হচ্ছে কত 1331। বোঝা গেল? তোমরা ক্যালকুলেটর মেরে দেখে নেবে যে 11 এর কিউব হচ্ছে 1331। এরপরে তোমরা একটা যে কোনো সংখ্যা নাও, ধরো আমি বললাম 12 এর কিউব মানে 12-র ঘন কত, তাহলে আমরা কি করবো, তিনটে ঘর টানবো। কত? তিনটে ঘর টানবো। এইবার দেখো আমি কি বলছিলাম, এই শেষটাকে প্রথমে কি ধরবো, বি ধরবো, আর প্রথমেটাকে কি ধরবো, এ ধরবো। এইবার ভালো করে বোঝার চেষ্টা করবো। কি করবো, প্রথম দেখো বি এর মান বসাও। বি এর মান কত বলছে 2 এর কিউব। এরপর দেখো বি এর মান কত আছে 2 এর স্কয়ার ইনটু এর মান কত ধরছিলাম 1, তাহলে 1 বসাও, গুণিতক কত আছে 3 আছে, 3 বসিয়ে দাও। দেখো এরপরে কি আছে, বি এর মান কত আছে, দেখো বি এর মান 2, তাহলে 2 বসাও, 2 ইনটু শেষ থেকে করার চেষ্টা করবে, এর মান কত আছে, এর মান কত আছে, এর মান 1, ইনটু কি আছে এখানে স্কয়ার আছে, এই জন্য 1 এর স্কয়ার ইনটু কত আছে 3 বসিয়ে দাও। এরপরে দেখো 1 মানে এর মান, তাহলে এর মান কত আছে 1, তাহলে বসিয়ে দাও 1 এর কিউব। এইবার ক্যালকুলেশন করো, সমান 1 এর কিউব মানে হচ্ছে 1, আর এটা জানি কি 1 এর স্কয়ার মানে কত জানি আমরা, 1 এর স্কয়ার মানে আমরা জানি কত, একই জানি, তাহলে 3 দুগুণে কত হচ্ছে 6। এবার এখানে দেখো, আচ্ছা এটা এরকম নয়, সব সময় চেষ্টা করবে শেষ থেকে ক্যালকুলেশন করতে। চলো আমি তোমাদের শিখিয়ে দিই। তাহলে 2 এর কিউব কত হচ্ছে, 2 এর কিউব হচ্ছে 8। এরপর দেখো 2 এর স্কয়ার মানে 4 আর 1 কত হচ্ছে, 2 এর স্কয়ার মানে 4 আর 4 এ 4, 4 3 12, তাহলে 12 বসবে না, কিন্তু কত বসবে, 12-র 2 বসবে। হাতে কত আছে, হাতে আছে কত না, হাতে আছে 11, সরি হাতে আছে 1। এরপর দেখো কত হচ্ছে
2 একে 2 মানে 1 স্কয়ার 1, তাহলে 2 একে 2 আর 2 3 কত হচ্ছে 6, 6 আর হাতে কত ছিল 1 ছিল, এখানে কি হয়ে যাবে অ্যাডিশন হয়ে যাবে, তাহলে 6 আর 1 7 আর 1 এর কিউব কত হচ্ছে 1 এর কিউব হচ্ছে 1, তাহলে কি হচ্ছে 12 এর কিউব হচ্ছে কত 1728, তাহলে 12 এর কিউব কত হচ্ছে 12 এর কিউব হচ্ছে 1728। এরপরে তোমরা বলবে দাদা এই ছোট ছোট সংখ্যা না, এরপর দেখো আমি একবার ডাইরেক্ট 15 নিচ্ছি, পরীক্ষায় পরে বা জেনে রাখা উচিত যে 15 কিউব কত, তাহলে আমরা কিভাবে বের করব সেই তিনটে ঘর টানো 1 2 3, এরপরে কি করবে দেখো এটাকে আমরা কি ধরবো বি ধরবো, এটাকে কি ধরবো আমরা এ ধরবো। এইবার ভালো করে বোঝার চেষ্টা করো, জাস্ট কি করব এর মানটা বসাও। দেখো বি এর মান কত আছে, বি এর মান আছে 5, কিন্তু এখানে কি কিউব আছে, তাহলে বসাও 5 এর কিউব, শেষ থেকে বসানোর চেষ্টা করবে। এরপর বি কত আছে 5, আর এটা কত আছে 5 এর স্কয়ার ইনটু এর মান কত দিলাম এখানে, এর মান আছে 1 ইনটু কত আছে 3। এরপর কি করব, আচ্ছা 3টা দেখা যাচ্ছে না, একটু বড় করে লিখে নাও। এরপর দেখো কত আছে বি এর মান কত লিখবে এখানে 5, বি এর মান হবে 5 ইনটু কত আছে এর মান কত আছে এখানে 1, তো 1 এর স্কয়ার ইনটু কত আছে 3 আছে, 3 বসিয়ে দাও। আর এখানে এর মান কত আছে 1, এখানে কি আছে সূত্রে কি আছে 1 আছে মানে কিউব আছে, এই জন্য কি হবে 1 এর কিউব। এরপরে আমি তোমাদের কি বলেছিলাম শেষ থেকে ক্যালকুলেশন করবে, কেমন শেষ থেকে, তাহলে 5 এর কিউব কত হয়, 5 এর কিউব হচ্ছে 125, তাহলে 125 এর আমি কত বসাবো এখানে বসাবো 5, কত বসাবো 5, তাহলে আমার ক্যারিতে কত আছে 12 আছে, তাহলে এটা ক্যালকুলেশন করো 5 এর স্কয়ার মানে 25, 25 একে 25 আর 25 3 75, 75 আর হাতে কত ছিল আমার 12 ছিল। এবার এটাকে অ্যাডিশন করো, অ্যাডিশন করলে কত হবে 87 হবে, তাহলে 87 এর কত বসাবো আমি 7 বসাবো। ক্যারিতে কত আছে, ক্যারিতে আছে কত না 8, তাহলে 8 বসাবো, হ্যাঁ কি না। এবার এটাকে মাল্টিপ্লাই করো, 1 এর স্কয়ার মানে 1 জানি, তাহলে 5 1 যা 5, 5 3 যা 15, 15 আর 8, এটাকে কি করব অ্যাডিশন করব, অ্যাডিশন করলে কত হয় 23 হয়, তাহলে 23 এর কত বসবে 3 বসবে। ক্যারিতে কত আছে বা হাতে কত আছে 2 আছে, সেই 2টা কি হবে প্রথমে এটাকে গুণ করো, 1 এর কিউব মানে কত হচ্ছে 1 এর কিউব মানে হচ্ছে 1 আর হাতে কত আমার রয়েছে 2, তাহলে 1 একে 1 আর 2 কত হচ্ছে 1 একে 1 মানে 1 আর 2 অ্যাডিশন করলে কত হচ্ছে 3 হচ্ছে। 1 এর কিউব 1 আর আমার ক্যারি ফরওয়ার্ডে ছিল 2, এটাকে অ্যাডিশন করলে হয় 3, তাহলে তোমরা দেখে নেবে কত 15 এর কিউব মানে কত হচ্ছে, 15 এর কিউব মানে হচ্ছে 3375। তোমরা চাইলে যে কোনো সংখ্যা বের করতে পারবে, যে কোনো, কত বললাম তোমরা চেষ্টা করবে দুটো ডিজিট, মানে ধরো তোমরা এই 10 থেকে পুরো কত অবধি 99 অবধি, 99 অবধি কি করতে পারবে এই সূত্রের সাহায্যে বা এই ফরমেশনের সাহায্যে তোমরা যে কোনো কিউব নির্ণয় করতে পারবে। আমি এর পরের ভিডিওতে তোমাদের একসঙ্গে দুটো সংখ্যা কিভাবে মাল্টিপ্লাই করা যায় তার নিয়ম শেখাবো। আর যদি তোমাদের কোনো কিছু লাগে বা কোনো কিছু বলো যে কোন বিষয়ে ভিডিও লাগবে ম্যাথের, আমি চেষ্টা করব সেই ভিডিও দেওয়ার। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভালো মতামত, তোমাদের খারাপ মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, সবাইকে অল দ্য বেস্ট, বি দ্য বেস্ট।